উনি অনেক জায়গা বাটপারি করেছে, কিন্তু আমরা কখনো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তিনি ভালো ছিলেন, আমরা কখনো বিশ্বাস করি নাই। কিন্তু উনি যে আমাদের সাথে যে প্রতারণা করেছেন, আমরা এখন সম্পূর্ণ হলাম যে উনি বিশ্ব বাটপার। রাজবাড়ীর পাংশা উপজেলায় অগ্রিম টাকা নিয়েও নির্ধারিত মাহফিলে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদির বিরুদ্ধে। পাংশা পৌর এলাকার কুলটিয়া ঈদগাহ মাঠে সোমবার ২২ ডিসেম্বর ২০তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাহফিলের প্রধান বক্তা হিসেবে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির আলোচনা করার কথা থাকলেও মাহফিলের আগের দিন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আসতে পারবেন না বলে জানান। আয়োজক কমিটির দাবি, নিয়ম অনুযায়ী আগেই তার সঙ্গে চুক্তি করে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে তার অনুপস্থিতির ঘোষণায় আয়োজক ও এলাকাবাসী চরম বিব্রতকর অবস্থায় পড়েন। কুলটিয়া ঈদগাহ কমিটির সভাপতি মোহাম্মদ মজনু মাহমুদ বলেন, অগ্রিম টাকা নেওয়ার পরও এমন সিদ্ধান্ত দুঃখজনক। আপনারা সবাই জানেন ২২ তারিখ ডিসেম্বর কুলটিয়া ঈদগাহের উন্নয়নকল্পে এবং যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল। উক্ত মাহফিলে আমাদের সুপরিচিত বক্তা হিসেবে প্রধান অতিথি ছিলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে আমরা ইতিমধ্যে এই মাসের ২ তারিখে যোগাযোগ করি এবং সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গতকাল দুপুর ২টা নাগাদ তিনি আমাদেরকে ফোন দেন এবং ফোনের মাধ্যমে জানান তিনি আমাদের প্রোগ্রামটা করতে পারবেন না। তিনি এই প্রোগ্রাম নেওয়ার আগে আমাদের কাছ থেকে অগ্রিম টাকাও নিয়ে থাকেন এবং তার সাথে আমাদের সব কিছু ঠিকঠাক থাকলেও তিনি আমাদেরকে জানান আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারবো না। আমরা কারণ জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন আমার অন্য জায়গায় মাহফিল আছে এবং আপনি তাদের সাথে জেদের মাধ্যমে আমি আপনাদের মাহফিল গ্রহণ করি। কিন্তু আমরা তাকে যদি বলি আপনি কেন আমাদের মাহফিলটা গ্রহণ করেন, তিনি আমাদেরকে বলেন ভাই আমাদেরকে মাফ করেন, আমার ভুল হয়েছে। কিন্তু আপনারা দেখেন আমাদের যে স্টেজ, আমাদের প্রচার মাইকিং সারা পাংশা উপজেলা, বালিয়াকান্দি বলেন, কালুখালী বলেন, সব জায়গায় আমাদের প্রচার ব্যানার এবং সব জায়গায় মাইকিং করা হয়েছে এবং আমরা জানি যে তিনি আসলে আমাদের এখানে অনেক লোক সমাগম হতো, কিন্তু আমরা এখন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন না। তিনি আমাদের সাথে বাটপারি করেছেন এবং আমাদের সাথে প্রতারণা করেছেন। আমরা চাই তিনি যেন রাজবাড়ী ২-এ তিনি যেন কোথাও তার কোনো প্রোগ্রাম না হয়। আমরা সবাই তার প্রোগ্রামকে বয়কট করব ইনশাল্লাহ। এবং আমাদের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হারুনা রশিদ হারুন ভাই, এবং আমরা তার কাছেও ক্ষমা প্রার্থী। আমরা এই মাহফিলের যখন পোস্টারটা দেই তখন আমাদের কমেন্টে অনেক রকমভাবে ওনার মাধ্যমে ওনার বক্তব্য আসে যে উনি অনেক জায়গা বাটপারি করেছে, কিন্তু আমরা কখনো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তিনি ভালো ছিলেন, আমরা কখনো বিশ্বাস করি নাই। কিন্তু উনি যে আমাদের সাথে যে প্রতারণা করেছেন, আমরা এখন সম্পূর্ণ হলাম যে উনি বিশ্ব বাটপার। উনি শুধু বাংলাদেশের বাটপার না, উনি বিশ্ব এক রকমের বাটপার আমাদের সাথে করেছেন। সুতরাং আমরা চাই সারা বাংলাদেশের লোকজনের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো যে আপনারা এরকম হুজুর থেকে আপনারা বিরত থাকবেন ইনশাল্লাহ। আর এরকম কোনো হুজুরের সাথে আপনারা কোনো প্রোগ্রাম নেবেন না। আর এই হুজুরের জন্য আইনগত ব্যবস্থার জন্য আমরা পাংশা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে আপনারা মাহফিলটা শেষ করেন, এরপরে আমরা আইনগত এই ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে নেব। পরে আয়োজক কমিটি বিকল্প হিসেবে নতুন বক্তার ব্যবস্থা করে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মাওলানা জিল্লুর রহমান জুনাইদি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই মাহফিলটা করব। আমরা ইতিমধ্যে আমাদের মাহফিলের প্রধান অতিথি পেয়েছি। আপনারা সবাই আসবেন এবং আমাদের মাহফিলটা সম্পূর্ণ করার জন্য। অভিযোগের বিষয়ে ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। তার সহকারীর দাবি, প্রশাসনিক জটিলতার কারণেই মাহফিলে অংশ নেওয়া সম্ভব হয়নি। এটা কি হচ্ছে ইলিয়াস হুজুরের নাম্বার? আপনার লোক বলেন কি সমস্যা? আপনাদের কি রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে একটা মাহফিলে আগামীকালকে একটা শিডিউল দেওয়া ছিল? হ্যাঁ, ওরা ওটা উদ্যোগ করছে, ওরা বলে প্রোগ্রাম করতে পারবে না এবং ঝামেলা। কি কারণে? ওরা জানে প্রশাসনিক ঝামেলা, আমারও প্রশাসনিক ঝামেলা, ওই জন্য দিতে পারে না, ওনারা অভিযোগ করছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা এই টাকা নিয়ে ডেট দিয়ে তারপরে আবার আজকে না করে দিয়েছেন। তাদের প্রোগ্রাম তো হবে, আগামীকালকে হবে। না, টাকাটা হয় হোক, আমার তো অ্যাডভান্স ফেরত নিয়ে গেছে কালকে। আপনি তো আজকে নাকি না করছেন, আজকে আপনি না করছেন না করছে, আর 4-5 দিন আগে না করছে। এখন আপনারা বললেই কি হবে?
না 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 কোনো কথা না আমাদের কাছে। না, আমরা হচ্ছে ওনারা যে অভিযোগটা করেছে আমি সেই অভিযোগের প্রেক্ষিতে আমি আপনাকে বলছি আর কি। অভিযোগ আপনার কাছে আরো দূর, আমি তো অভিযোগ করলাম যে 1 সপ্তাহ না আরো 7 দিন আগে বলে দেওয়া হয়েছে। ওনারা যে আমি কি ওনাদেরকে চেনা হয়, হুজুর কি তাদেরকে চিনে? যার মারফতে দাওয়াত দিচ্ছে তাকে বলে দিচ্ছে আর 1 সপ্তাহ আগে, গত মঙ্গলবার বলে দিচ্ছে যে এরকম প্রশাসনিক ঝামেলা আছে হুজুর, যে আমি হুজুর যেতে পারবেন না, আমার পিএস আমি অলরেডি তাকে বলে দিছি। তা আবার তারা কালকে বললে কত কিছুই তো বলতে পারে। আর আপনার সাংবাদিক কিনা তাও তো আমি জানি না।